বিএনপিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি বা বাংলাদেশের সাধারণ জনগণ যারা অনেকেই বিশ্বাস করতে পারছে না বিএনপিকে। এর দুইটা কারণ হতে পারে। আপনারা দেখবেন বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিল তাদের ভিতরে যে দূরত্ব এবং অনেক জায়গায় বিএনপিকে নিয়ে জনগণের যে হতাশা, এর কারণটা হচ্ছে বিএনপি কিন্তু বাংলাদেশের দুইবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। 1996 সালে এবং 2006 সালে দুইবারই বিএনপি ক্ষমতা হস্তান্তরের সময় যে গড়িমসি বা যে তালবাহনা করেছে, এটা থেকে বিএনপিকে অনেকেই বিশ্বাস করতে চায় না। ক্ষমতা হস্তান্তরের সময় যদি রাজনৈতিক দল স্বচ্ছতার পরিচয় না দেয় বা ক্ষমতা হস্তান্তরের সময় যদি রাজনৈতিক দল গড়িমসি করে ক্ষমতা ধরে রাখতে চায়, জনগণের ভোটের অধিকারের কাছে ফিরিয়ে দিতে না চায়, তখন সেই রাজনৈতিক দলকে জনসাধারণ সহজে বিশ্বাস করতে চায় না। আওয়ামী লীগ যেমন 3বার ক্ষমতায় জোর করে টিকেছিল, বিএনপিও যে চেষ্টা করে নাই ব্যাপারটা এমন না। বিএনপি 2বার চেষ্টা করেছে, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছিল। এই সমস্ত কারণে বাংলাদেশের অনেক মানুষ বিএনপিকে এই মুহূর্তে বিশ্বাস করতে চায় না। এছাড়াও অনেকে ধারণা করে যে বিএনপি ভারতের সাথে লিয়াজু করেই রাজনীতিতে ক্ষমতায় বসতে চায়। সুতরাং বিএনপির যেটা এই মুহূর্তে করণীয়, আমি বলবো যে গত 2বার বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, ক্ষমতা হস্তান্তরের সময় তারা কেন এই ধরনের ঘটনার জন্ম দিয়েছিল সেটা তাদেরকে ব্যাখ্যা করতে হবে। 1/11 উত্থানের পিছনে বিএনপির ক্ষমতা হস্তান্তরের গড়িমসি দায়ী ছিল কিনা সেটাও ব্যাখ্যা করতে হবে। এমনকি 96 সালে যে ডামি নির্বাচন করেছিল বিএনপি আওয়ামী লীগের মতো, সেটারও ব্যাখ্যা জনগণকে দিতে হবে। না হলে জনগণ কিভাবে বুঝবে যে এই বিএনপি ক্ষমতায় আসার পর ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়ায় আবারও কোনো তালবাহনা করবে না।